This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে সন্দেশখালীতে ক্রমশই কোণঠাসা শাসক বলছে যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের একটা বড় অংশ এলাকায় পার্থ সুজিত সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে গ্রামে পৌঁছে যান মন্ত্রী ভেরিতে অবৈধ নির্মাণের অভিযোগ কার্যত মেনে নিয়েছেন সেচ মন্ত্রী আগে দখলের অভিযোগ পায়নি দাবি করেছেন তিনি এখনো পর্যন্ত 250টি অভিযোগ সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে দাবি করেছেন সুজিত বসু গ্রামবাসীদের ক্ষোভে অবশেষে টনক নড়ল কি শাসকের লাখ টাকার প্রশ্ন মানে আমাদের যে ক্যানেল ছিল সেই ক্যানেলটাকে অবৈধভাবে কিছু নির্মাণ করিয়ে নিজেদের ভেরির মধ্যে জল ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমরা সেগুলো সব রেস্টোর করছি কি ব্যবস্থা করবেন তাহলে হ্যাঁ রেস্টোর করছি আমরা কথা বলছি গ্রামের মানুষের যা যা অভাব অভিযোগ কিন্তু এই অভিযোগ তো আগেও ছিল কেন ব্যবস্থা নেননি আগে অভিযোগ আমাদের কাছে যায়নি আগে অভিযোগ আমাদের কাছে আসেনি কেন আসেনি জনপ্রতিনিধিরা দেখেননি বিধায়ক তো আগে আসেনি অভিযোগ এবার কেন দেখেননি কি কারণ এটা হয়েছে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব না আপনারা তো দেখছেন যে রাস্তা খালে জল এই বিষয়গুলো করা হয়েছে এইটা কি কোথাও অপরাধ নয় অপরাধ হলে শাস্তি হবে আমরা তো অলরেডি দেখেছেন তো শাস্তি হচ্ছে হ্যাঁ অপরাধকে তো কোনো আমরা ঘাট করছি না একদমই গ্রামের মানুষের কথা মাঠে এসে শুনছি গ্রামে এসে শুনছি লোকের অভিযোগ শুনছি এগুলো রেস্টোর করে দেওয়া হবে বিধায়ক সুকুমার মাহাতো একটা কথা কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন যে উনি আগেও অভিযোগ করেছেন উত্তম সর্দারের বিরুদ্ধে বা শিবপ্রসাদ আর্যার বিরুদ্ধে আগেও অভিযোগ পেয়েছিলেন এবং উনি করেছিলেন কিন্তু তারপরেও শুধরায়নি পরিস্থিতি সে কী হয়েছিল আমি জানি না আমরা যখন এসেছি তখন নিশ্চয়ই এটার ব্যবস্থা একটা হবে এই রাস্তা খাল এগুলোর আবার খালের তো বলছি তো ওরা যে নোনা জলটা ঢোকাতো ওইটা আপত্তি ছিল সেই 4টে জায়গা দিয়ে যেখান দিয়ে নোনা জল ঢুকতো সেই নোনা জলে ঢোকার জায়গাগুলো বন্ধ করা হবে পার্থভূমিখানে সেচমন্ত্রী আছে বলেছে 20 দিনের মধ্যে করে ফেলবে আর বাদবাকি রাস্তা টাস্তা নিয়ে লোকের অভিযোগ যেটা আছে ওটা নিশ্চয়ই দেখা হবে শান্ত আমাদের সঙ্গে রয়েছেন শান্ত রাজ্যের 2 মন্ত্রী সন্দেশখালী এলেন 250টা অভিযোগ জমা পড়েছে বললেন এবং সেই সমস্ত অভিযোগ সবটাই শুনে এবং খতিয়ে দেখা হবে বললেন সাধারণ মানুষ তারা আশ্বস্ত হলেন দেখো সাধারণ মানুষ যে কোনোভাবে আশ্বস্ত হতে পারছেন না তা কিন্তু আমরা যখন মন্ত্রীরা যে এলাকা ঘুরছেন সেই এলাকা থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা যখন সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিচ্ছি তারা কিন্তু একটা বিষয় বলছেন আশ্বস্ত হতে পারছি না কারণ এই মন্ত্রী বা এই এমএলএদের দেখা মেলেনি গত 12 বছর যখন টানা অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে তাদের রাত নেই সকাল নেই দিন নেই সারা দিন তারা অত্যাচারের সম্মুখীন হতেন তখন এই এমএলএরা কোথায় থাকতেন বা কোথায় এই মন্ত্রীরা থাকতেন বারবার করে তারা অভিযোগ নিয়ে সন্দেশখালী থানার দ্বারস্থ হয়েছে কিন্তু থানার তরফে মুখ ঘুরিয়ে রাখা হয়েছে অর্থাৎ বারবার করে অভিযোগ করেও যখন সুরা মেলেনি তারা তখন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তাদের সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মন্ত্রীরা এসছেন পুলিশ এসছে এমএলএ আসছেন গত কয়েক দিনের ঘটনা এই সন্দেশখালী এলাকা সম্পূর্ণ বদলে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ঘণ্টাখানেকের এই আগমনে কতটা আশ্বস্ত হতে পারবে সাধারণ বাসিন্দারা আমাদের শান্ত আপাতত তোমাকে ধন্যবাদ গতকাল আমরা দেখেছিলাম যখন বেরমজুর জ্বলছে সেই সময় ফুলমনির পায়ের ওপর দিয়ে পুলিশ গাড়ি চালিয়ে চলে যায় এরকমই অভিযোগ সামনে এসেছিল স্বামী লুকিয়ে সন্তানের মুখে ভাত তুলে দিতে পারেনি টিভি9 বাংলায় কাতর আরতি সেই বেরমজুরের ফুলমনি ভূঁইয়ার পুলিশ মিথ্যে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে বিস্ফোরক ফুলমনি রাতে 8-10 বার করে আসতেছে তা এসে ঘরে তো স্বামীকে খুঁজতেছে আমার স্বামী এখন বাড়িতে থাকবে কি করে রাত্রে তো পহরে লোক আসছে 10-12 বার এসছে কারা আসছে পুলিশ তো পুলিশের আগে গুন্ডা বাহিনী এসেছে পুলিশ আসতেছে বাড়ি ভাঙচুর করার প্রকল্প ছিল দরজা খুললেই গ্রিল খুললেই ঢুকবে শুধু বলে দরজা খোলো এসে শুধু বলে দরজা খোলো কেন আমি একা মহিলা মানুষ থাকি থানায় কি করে যাব আমার পায়ে ব্যথা আমার স্বামী এখন আমি তো একা মানুষ আমার তো রান্না খাওয়া কেউ করার লোক না দুটো শিশু কি করে আসবে আপনার রান্না হয়েছে না আমার আজকে রান্না হবে কি করে আমি মুড়ি খেয়ে আছি আমার বাচ্চা কাচ্চা পাশের বাড়ি কারোর বাড়ি খেয়ে আসবে এখন আমার স্বামী বাড়িতে ভাত খাচ্ছিল ওখান থেকে বলেছে তোমার বউকে অ্যাক্সিডেন্ট করেছে শুনে আমার স্বামী গেছে আমার স্বামীর নামে মানে কেস দিয়ে দিয়েছে